গুড মর্নিং সবাইকে। অ্যানাদার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আবারও। আজকের ব্লগটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। দেখতেই পারছো আমরা রেডি হয়ে পড়েছি। ইনফ্যাক্ট তখন বাজে 4টে, আমরা যখন উঠি 3:30 নাগাদ আমরা উঠেছি অ্যাকচুয়ালি। তারপর বেরোতে বেরোতে 4:05-10 হয়েছে। এদিকে আমাদের ব্যাগ প্যাক করা হয়ে গিয়েছিল গতকাল রাতেই, সেটা গাড়িতে বাঁধা হয়ে গেল, ডান। এবার আমরা বেরিয়ে পড়ব। অ্যাকচুয়ালি আমরা চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। ইয়েস, তোমরা ঠিক শুনেছ, আমরা যাচ্ছি পুরুলিয়াতে। আমরা এর আগেও বাইকে রাইড করেছি, বাট এটা একটু অনেকটা দূরে যাচ্ছি যদিও বা। আর রাস্তা দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা, গাড়ি চলেছে বেশি, ট্রাক। আর এদিকে পুরো কুয়াশা রয়েছে চারিপাশে। খুব ঠান্ডা লাগছিল, কিন্তু খুবই ভালো লাগছিল, একটা আলাদাই ফিলিং। জমজমাট জনবহুল কলকাতা থেকে বেরিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য যাওয়া যাক পুরুলিয়াতে, একটু নিরিবিলি পরিবেশে। আর সবচেয়ে বড় কথা, যেখানে পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, আর যেটা রয়েছে সেটা হলো লাল মাটি। দেখা যাক পুরো জার্নিটা কীরকম হয়, তোমাদের সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। সূর্য জাস্ট উঠছে আস্তে আস্তে, পুরো ডিমের কুসুমের মতো লাগছে, দারুণ লাগছিল কিন্তু দেখতে। এদিকে আমরা 7টা বাজে, তখন আমরা একটা দোকানে নামলাম এখানে ব্রেকফাস্ট করে নেব বলে। আর নামার পর যেটা হয়েছে, হঠাৎ করে আমাদের দুজনেরই ভীষণ ঠান্ডা লাগছিল। অ্যাকচুয়ালি ঠান্ডা ছিল সেদিন, খুব ঠান্ডা লাগছিল। আর আমরা সঙ্গে সঙ্গে গরম চা অর্ডার করি। গরম চাটা জাস্ট খেয়ে নিয়েছি, কোনো রকম ফিলই করিনি গরম বলে, এতটাই ঠান্ডা ছিল। তারপর তো কিছু ব্রেকফাস্ট আমরা অর্ডার করলাম, সেটা খেয়ে তারপর আবার ওখান থেকে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। অনেকটা দূর যেতে হবে, কিন্তু রাস্তা প্রচণ্ড পরিমাণে ভালো, তো যেতে কোনো প্রবলেম হয়নি। আর রাস্তা যদি ভালো থাকে তো ইজিলি আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। ম্যাপ যেভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো সেভাবেই যাচ্ছিলাম, তো অনেক ক্ষেত্রে প্রবলেম হয়েছে, বাট সেটা ঠিক হয়ে গেছে আবার। এবার কিন্তু আমরা পুরুলিয়া অলরেডি ঢুকে পড়েছি, বাট আমরা পুরুলিয়া যেখানে যাচ্ছি সেটা এখনও পৌঁছতে টাইম লাগবে। সাইট সিন অসাধারণ ছিল, মানে আমার গ্রামের বৈচিত্র্য, গ্রামের পরিবেশ, পাহাড় ভীষণই আমার পছন্দের, তো সব মিলিয়ে দারুণ ফিলিং। আমরা পুরুলিয়ায় যে জায়গায় যাচ্ছি সেটা হলো বড়ন্তি, যেখানে আমরা রিসর্ট নিয়েছি সেটা বড়ন্তি অ্যাকচুয়ালি। তো আমরা অলরেডি ঢুকে পড়েছি। এখানে দেখো চারিপাশে মানে দুদিকেই আর কি মাটির ঘর, আর গরু ছাগল সব রয়েছে, বেশ অসাধারণ লাগছিল। অনেক দিন পর এই কলকাতায় থাকাকালীন যেসব জিনিসগুলো আমাদের চোখে পড়ে তার থেকে অনেকটাই আলাদা একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। এই যে আমরা আমাদের রিসর্টে চলে এলাম। এই জায়গাটার নাম হলো বড়ন্তি, আর এই পাহাড়টার নামও বড়ন্তি। এর ঠিক অপোজিটে আমাদের রিসর্ট, সেটা হলো মহুলবন রিসর্ট। রুমটা, আর ঠিক আমাদের রুমের সামনেই রয়েছে পাহাড়, অসাধারণ, জাস্ট ভাবতে পারিনি। এই সিনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, মানে দারুণ লাগছিল। ঘুম থেকে যখন উঠেছি তার একটা ফিলিং, রাতে যখন ঘুমাতে যাচ্ছি, রাতের অন্ধকারে সেই পাহাড়টা, মানে অসাধারণ লাগছিল, বলার কিছু নেই, জাস্ট স্পিচলেস। তোমরাই দেখো কতটা সুন্দর লাগছে। আমরা এবার স্নান করে তারপর লাঞ্চ করব, লাঞ্চ করে দিন আমরা বেরিয়ে পড়বো আবার ঘুরতে। রুম থেকে বেরিয়ে এটা হলো একটা বসার জায়গা প্লাস ব্যালকনি। আমরা লাঞ্চটা এখানে বসেই কমপ্লিট করেছিলাম দুপুরে, নিচে আর যাইনি। রুম থেকে বেরিয়ে বাইরে যে লনটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেট করেছে, প্রচুর ফুল গাছ, এমনি নর্মাল গাছ সব কিছু লাগানো রয়েছে, পলাশ গাছও রয়েছে, মার্চে ফুলটা ফুটবে। এবার সামনেই পাহাড় রয়েছে, খড়ের ছাউনি দেওয়া দুটো সিটিং অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে, যেটাখানে বসে কিন্তু লাঞ্চ ব্রেকফাস্ট করা যেতে পারে। আমরা এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর এদিকে সামনেও মহুলবনের
রিসর্টের আরেকটা পার্ট রয়েছে, এখানেও বেশ কিছু ছিলেন ট্যুরিস্টরা। আমি ছাদে গিয়েছিলাম, ওখান থেকেও বেশ ভালো লাগছিল। দিনের বেলা কিন্তু অতটা ঠান্ডা লাগে না, ঠান্ডাটা ভোরবেলা আর সন্ধ্যাবেলাটাই লাগে, রাতটা। এদিকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে পুরো। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া ভ্রমণে, যেটা আমাদের মেন উদ্দেশ্য আর কি। আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে পড়েছি পাঞ্চকারকোট মন্দির দেখব বলে, আর মাইথন ড্যাম, এই দুটো আজকে দেখব বলে বেরিয়ে পড়েছি। মন্দিরটা যেতে গেলে কিন্তু পাহাড়ের ওপর দিয়ে রাস্তা যেভাবে গেছে ওইভাবেই যেতে হবে, তো আমরা ওইভাবে যাচ্ছিলাম, একটু একটু করে পাহাড়ের ওপরে উঠছিলাম, বেশ দারুণ লাগছিল বাইক নিয়ে। ওই তো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা সেই মন্দির, এর ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি, দুদিকে ক্ষেত রয়েছে, খেজুর গাছ রয়েছে, আর এদিকে সানসেট হবে হবে প্রায়। আমরা এখন যাচ্ছি মাইথন ড্যাম দেখার জন্য, যেহেতু সানসেট হয়ে গেলে ভালো লাগবে না, অনেকটা রাস্তা তো সেই জন্য। আমরা পাঞ্চেত চলে এসেছি, পাঞ্চেত ড্যাম এটা এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে গিয়েছে। তো এখানে গিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল, তাদের সাথে ওদের ভাষায় কথা ওরা বলছিল আর কি, আমরা বুঝতে পারছিলাম কিছু কিছু, বেশ ভালোই লাগছিলো। এখানে কিছুটা টাইম আমরা স্পেন্ড করি, কিছু ফটো নিই, তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়ি, কারণ মাইথন ড্যাম যেতে হবে। অবশেষে আমরা ঝাড়খণ্ড এন্টার করে গিয়েছি, চলে এসেছি মাইথন ড্যাম। এখানে ভিউটা অসাধারণ লাগছিল। এখানে খুব একটা ফটো সেশন করতে দেয় না, তবু আমরা করছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর কি। এখানে দাঁড়িয়ে কিছুটা আমরা টাইম স্পেন্ড করি, তারপর সানসেট হয়ে যায়, তারপর তো ফিরতে হবে অনেকটা রাস্তা, সেই জন্য। আর যেহেতু আমাদের কাছে টোটালি আননোন, আমরা ম্যাপ দিয়ে যাই, ম্যাপ যেভাবে রাস্তা দেখিয়েছে আমরা সেভাবেই গিয়েছি, আমাদের অনেক প্রবলেম হয়েছে, বাট তাও ঠিক হয়ে গেছে। পাহাড়গুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে চোখ ধাঁধিয়ে গিয়েছিল, মানে চোখ ফেরাতেই পারছি না, মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে অনেকক্ষণ অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলি। আর এটা পুরোটা ড্যাম্পের আর কি ভিউ, মানে খুবই ভালো লাগছিল আর কি দেখতে। আর ম্যাপ দিয়ে যাওয়ার জন্য আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা হলো কি, আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম অনেকটা দূর, কিন্তু কোনো প্রবলেম হয়নি, তারপর আবার বেরিয়ে চলে আসি। যেহেতু ওদিকে লাইট নেই রাস্তায়, সেই জন্য একটু প্রবলেম হয়েছিল, লোকজন কম ছিল। রিসর্টে ফিরে দেখি আমাদের জন্য মুড়ি, পেঁয়াজির পকোড়া আর চানাচুর রেডি করে রেখেছে। এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করি, এখানে লাইট একটা মিউজিক চালিয়ে আর মুড়ি পেঁয়াজি চানাচুর খাওয়ার মজা নিয়েছি, আর এদিকে ঠান্ডাটা ফিল করছি, ভালো লাগছিল। দূর থেকে পাহাড়টাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল অন্ধকারে। আর এটা হলো আমাদের যেখানে বসে আর কি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করা যায়, যেটা বললাম বাইরেও করা যেতে পারে, তো আমরা কিন্তু ডিনারটা আর লাঞ্চটা এখানে বসেই করেছিলাম। ডিনারে কিন্তু আমরা চিকেনই প্রেফার করেছি, লাঞ্চে মাছ খেয়েছিলাম, চিকেনটা কিন্তু অসাধারণ রান্না হয়েছিল। কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছিলাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর ঘুমিয়ে পড়ি। তারপর ঘুমটা বেশ ভালোই হয়েছিল, একেই ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এরকম একটা জায়গা। তারপর ঘুম থেকে উঠে আমি সকালের ভিউটা দেখলাম, সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। অসাধারণ লাগছিল, খুব ঠান্ডা ছিল, যেটা বললাম দিনের বেলা অতটা ঠান্ডা লাগে না, কিন্তু ভোরবেলা, সন্ধ্যা আর রাত, এই টাইমটা কিন্তু খুবই ঠান্ডা। তারপর আমাদের বেডটি দিতে আসে, সেটা বেডটি কমপ্লিট করে আমরা স্নান করে রেডি হয়ে নিই, বিকজ অফ আমাদেরকে আবার বেরোতে হবে। তারপর নিচে ব্রেকফাস্ট করতে চলে যাই। বেরিয়ে পড়েছি জয়চণ্ডী পাহাড়, অযোধ্যা, এগুলো ভ্রমণে। অযোধ্যা কিন্তু অনেকটাই দূর ছিল, 105 কিলোমিটার, তো অনেকটা রাস্তায় বুঝতে পারছো। ফার্স্টে আমরা জয়চণ্ডী পাহাড় দেখার জন্য গেলাম, আর দুধারে রাস্তার জঙ্গল, বড় বড় গাছ, আর মিডল দিয়ে আমরা যাচ্ছি, এর একটা অনুভূতি অসাধারণ, বলে বোঝানো যাবে না। আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড় দেখার জন্য।
এখানে বেশ জায়গাটা ফাঁকা ছিল, পাশে লেক ছিল। তো আমরা আর পাহাড়ের উপর উঠিনি, কারণ অযোধ্যা যেতে গেলে অনেকটাই যেতে হবে সেই কারণে। আমরা গ্রামের মধ্যে দিয়ে গিয়েছিলাম পাহাড়ের ওপর থেকে। মেন রোডও হয় যাওয়ার জন্য, যেহেতু ম্যাপ আমাদের ওই রকমভাবে দেখিয়েছে, আমাদের ফার্স্ট টাইম, সেই জন্য আমরা ওইভাবে ফলো করে অনেকজনকে আবার জিজ্ঞাসা করে গিয়েছিলাম। আরেকটা জিনিস ফলো করছিলাম, ওখানকার মানুষদের জীবনযাত্রা যথেষ্ট কঠিন, ওরা খুব পরিশ্রমী হয় আর খুবই কষ্টকর জীবনযাত্রা। পাহাড়ের মধ্যে দিয়ে এভাবে যখন যাচ্ছিলাম না, অসাধারণ লাগছিল। রাস্তাটা মনে হয় শেষই হচ্ছে না, এরকম একটা মনে হচ্ছে। অযোধ্যা পাহাড় পৌঁছাতে আর কিছুক্ষণ বাকি, তাই ভাবলাম লাঞ্চটা কমপ্লিট করে নিই। ফার্স্টে কিন্তু আমরা যে আপার ড্যাম, এটা আপার ড্যাম ছিল। ওভারঅল ভিউটা অসাধারণ ছিল। এখান থেকে কিছুটা গিয়ে অযোধ্যা, দেন হচ্ছে লোয়ার ড্যাম। এই যে পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স, এর ফিলিংটাই অন্যরকম। যারা পাহাড়ে গিয়েছেন তারা নিশ্চয়ই জানবেন কেমন লাগে আর কি। মানে কিছু বলার নেই। পাহাড়ের মধ্যে দিয়ে এভাবেই আমরা যাচ্ছিলাম। তারপর যে ভিউটা অ্যাকচুয়ালি সেটা হলো আপার ড্যাম, যেটা বলেছিলাম আর কি। অযোধ্যা ভিজিট করলে অ্যাকচুয়ালি আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো তার মধ্যেই পড়ে। ওখান থেকে পুরোটা দেখে নেওয়া যাবে। এই যে আপার ড্যাম, আপার ড্যাম থেকে লোয়ার ড্যামটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল। এরপরই আসবে লোয়ার ড্যাম। আর এটা হলো লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম থেকে ভিউটা আর কি বেশি ভালো দেখা যাচ্ছিল। এখানে বেশ কিছু ট্যুরিস্ট গিয়েছিল, অনেকটা ভিড় ছিল আর কি এখানে। ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এটা হলো মার্বেল লেক। তারপর আমরা চলে আসি যেটা বলেছিলাম মার্বেল লেক। এখানেও প্রচুর ট্যুরিস্ট ছিল। আর এখানে একটা লেক রয়েছে আর চারপাশে এরকম উঁচু উঁচু পাথর, পাহাড় সব মিলিয়ে। তারপর আমরা চলে আসি বামনি জলপ্রপাত দেখতে। এটা কিন্তু এই পাহাড়ের নিচে সিঁড়ি মতো রয়েছে, ওইভাবে স্টেপ বাই স্টেপ অনেকটা নিচে নেমে গিয়ে তারপরের ভিউ দেখা যায়। ওখান থেকে আমরা আরেকটা জলপ্রপাত দেখতে যাই, সেটা হলো তুর্গা জলপ্রপাত। আগেরটার মতো এটা অতটা খাড়া ছিল না, কিন্তু এটাও বেশ নিচু ছিল। ওখান থেকে আমরা গেলাম মুখোশ গ্রাম। অ্যাকচুয়ালি গ্রামটার নাম অন্য, কিন্তু যেহেতু এখানে মুখোশ বিক্রি হয় তাই জন্য এই গ্রামটিকে বলা হয় মুখোশ গ্রাম। এখানে বিভিন্ন রকমের মুখোশ পাওয়া যায়। খুবই সুন্দরভাবে করা হয়েছে জিনিসগুলো, হাতের কাজ খুবই সুন্দর। মানে এটাই তো মুখোশগ্রাম। তো মুখোশগ্রাম কোনটা? না, মুখোশগ্রাম কোনটা তাহলে? ও আচ্ছা, এটাই মুখোশগ্রাম, এটাকেই বলে, তাই তো? ওখান দিয়ে যে আমরা বেরিয়ে আসলাম, কিছুটা যাওয়ার পর পেলাম পাখি পাহাড়। এটা অ্যাকচুয়ালি আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখনই দেখতে পাই। রাতের ডিনারে চিকেন ছিল আর সাথে অ্যাড করেছিল ফুলকপি। চিকেনটা খুব অসাধারণ ছিল, তাই আবারও চিকেন নিয়েছি। রাতের ডিনার শেষ করে আমরা চলে গেলাম তাড়াতাড়ি। আবার
ভোরবেলা উঠতে হবে, বিকজ অফ সকালে বেরোতে হবে সেজন্য। নেক্সট ডেতে ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট শেষ করে রিসর্টে সবাইকে বিদায় জানিয়ে আমরা যে জায়গায় ছিলাম বড়ন্তি, সেই বড়ন্তি পাহাড় আর একবার দেখার জন্য চলে গেলাম। এই পাহাড়ের যে শ্যাডো, সেটা কিন্তু এই লেকটার মধ্যে পুরোপুরি পড়ে। এখান থেকে আমরা বেরিয়ে ঠিক করলাম বাঁকুড়া একটু ঘুরে আসি, ওখানে বিহারীনাথ পাহাড়টা একবার দেখে আসি। তো 10টা 10 নাগাদ আমরা বেরিয়ে পড়ি সকালবেলা, বেরিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানেও কিন্তু আমরা গ্রামের মধ্যে দিয়েই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অনেকজনকে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম, কারণ সেভাবে কিছু লেখা ছিল না। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হলো বিহারীনাথ পাহাড়। কুয়াশার জন্য আবছা দেখাচ্ছে, কিন্তু যখন কাছাকাছি গিয়েছিলাম, এই যে কাছাকাছি, তখন কিন্তু ভিউটা বেশ ভালোই লাগছিল। এখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে, তাই আমরা ভাবলাম মন্দিরটা একবার ঘুরে আসি। মন্দিরে চলে এলাম। মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেব। তারপর এর সামনে একটা পুকুর রয়েছে, পুকুরটা বেশ সুন্দর লাগছিল দেখতে, শান্ত। তারপর ওখান থেকে আমরা মন্দিরের ভেতর আস্তে আস্তে প্রবেশ করলাম। মন্দিরের ভেতর দেখলাম নন্দী, দেবাদিদেব মহাদেবের মূর্তি, এদিকে রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। মন্দিরের চারপাশটা আমরা ঘুরলাম, মন্দিরে প্রণাম করলাম। তারপর দেখলাম মন্দিরের ভিউটা, মন্দিরের ভেতরে যে পুজো হচ্ছে সেটা। এই যে মন্দিরের ভেতরে যখন পুজো হচ্ছিল। তারপর আমরা পাহাড়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাই। আমরা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে এগিয়েছি, তারপর হাইওয়েতে উঠি। অনেকটা যাওয়ার পর পানাগড়ে আমরা দাঁড়াই, 1:30 বাজে, তাই ভাবলাম লাঞ্চটা একেবারে করে নিই। তো লাঞ্চে তো অনেক রকম পদ ছিল, পুরোপুরি আমরা খেতেও পারিনি। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি। শক্তিগড়ে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপর ওখান থেকে একেবারে বেরিয়ে পড়ি। এদিকে সূর্য অস্ত চলেছে প্রায়। আমরাও কাছাকাছি চলে এসেছি। রাস্তায় খুব একটা জ্যাম ছিল না পুরোটা রাস্তা, তবে সাঁতরাগাছি যখন আসি তখন অনেকটা আমরা জ্যাম পেয়েছিলাম। অবশেষে আমরা কলকাতা এসে পড়েছি। পুরো ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিও পেতে, যাতে কোনো রকম ভিডিও তোমরা মিস না করো। আজকের ব্লগটা এতটাই। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজ তাহলে আসি, টাটা।